হাই বন্ধুরা, ওয়েলকাম টু সরকার ট্রেডার্সের বাংলায় শেয়ার বাজারে। হ্যাঁ, সরকার ট্রেডার্স যেটা হিন্দিতে সবাই জানে, বাট বাংলায় এখন বাংলায় শেয়ার বাজার নামে পরিচিত। আজকে কিন্তু আমরা জানতে চলেছি, বুঝতে চলেছি যে শেয়ার বাজারে কোনো শেয়ারের চার্টের প্রয়োজনীয়তা কী এবং চার্ট কেন দেখতে হয়, চার্ট আমাকে কি বলে দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই আশা করছি মোবাইলে চার্ট দেখে থাকেন বা কারো কাছে ল্যাপটপ বা ডেস্কটপে চার্ট দেখে থাকেন, বা চার্টটাকে দেখেন না, শুধু প্রাইস দেখেন। তো আজকের এই ভিডিওর পর থেকে যারা শুধু প্রাইস দেখতেন তারা কিন্তু অবশ্যই চার্ট দেখবেন, আপনার শেয়ারটা কত দূর যেতে পারে, কোথা থেকে পড়তে পারে, এই সমস্ত তথ্যকে খুঁটিনাটি জানার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করি বাংলায় শেয়ার বাজারে চার্ট দেখার প্রয়োজনীয়তা এবং চার্ট কিভাবে দেখবেন। আচ্ছা, প্রথমে আমি বলি যে চার্ট জিনিসটা কি। এটা কি আপনার কাছে ক্লিয়ার যে চার্ট জিনিসটা কি? দেখুন, আমরা পড়াশোনা করেছি বৃষ্টির কতটা হচ্ছে, কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে, বা আমরা হার্টবিট চেক করি, ডাক্তারবাবুর কাছে গেলে আমার শরীর কেমন আছে সেটাকে চেক করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু আমাদের হার্টবিট চেক করা হয়। তো যেমন দেখুন, বৃষ্টি কতটা হচ্ছে যদি একটা গ্রাফ দেখানো হয়, এরকমভাবে একটা গ্রাফ দেখানো হয়, তার থেকে কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার বুঝবো যে গত 5 দিনে এরকম বৃষ্টি ছিল এবং এরপর এরকমভাবে নেমেছে, এরপর এরকমভাবে আপ হয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক এইরকম ভাবে হার্টবিট, যখন আমরা ডাক্তারবাবুর কাছে যাই তখন কিন্তু ডাক্তারবাবুরা একটা ইনস্ট্রুমেন্ট আঙুলে লাগিয়ে দিয়ে আমাদের হার্টবিটটাকে দেখার চেষ্টা করে এবং অটোমেটিকলি তাদের কাছে এরকম একটা নাম্বার ফরম্যাটে, কেমনভাবে দেখুন, ঠিক এরকম একটা নাম্বার ফরম্যাটে আমাদের হার্টবিটটাকে দেখিয়ে দেয় যে 60 চলছে, 70 চলছে, 100 চলছে, যা চলছে। ওকে, তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করলাম যে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেই জিনিসগুলোর মধ্যে চার্ট আছে কিনা। দেখুন, এখানে কিন্তু দুটো ক্ষেত্রেই চার্ট আছে। ওকে, সো বন্ধুরা, এইরকম ভাবেই আমরা শেয়ার মার্কেটটাকে বোঝার চেষ্টা করব এবং আগে যেসব ভিডিওগুলো হয়েছে আপনারা এর লিস্টটা দেখে নিন। যদি আপনি আজকে প্রথমবার আমাদের ভিডিওয়ে আসেন তাহলে কিন্তু বিগত ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করুন আপনার নলেজটাকে আরও ইনক্রিজ করার জন্য। শেয়ার বাজারে না জেনে না বুঝে পয়সা লাগাবেন না, কারোর কথায় এসে পয়সা লাগাবেন না। আমি বলছি অমুক শেয়ার বাই করো, একদম না, যতক্ষণ আপনি নিজে না বুঝতে পারছেন যে এই শেয়ারটা কেন উপরে যাবে ততক্ষণ কিন্তু আপনি বাইং বা সেলিং করবেন না। ওকে, চলুন বন্ধুরা, এবার কিন্তু আমরা চলে যাব চার্টের উপরে। চার্টের উপরে যেয়ে দেখার চেষ্টা করব যে শেয়ার মার্কেটের চার্টগুলো ঠিক কিভাবে হয়, কোথা থেকে আসে। তাহলে দেখুন, আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি, আর মোবাইল স্ক্রিনে আমরা এখানে এসবিআই এর উপরে ক্লিক করছি। এসবিআই এর যেখানে চার্ট আছে চার্টে ক্লিক করছি এবং এসবিআই এর একটা গ্রাফ আমাদের সামনে চলে আসছে। ঠিক দেখুন, এসবিআই চার্ট কিন্তু আমাদের সামনে। এবার কি করলাম, আমরা এসবিআই এই গ্রাফটাতে ক্লিক করেছিলাম। ওকে, ক্লিক করার পর এই চার্টটা চলে এসেছে। এখানে আমরা একটা গ্রিন কালারের লাইন, একটা রেড কালারের লাইন আমরা দেখতে পাচ্ছি। এবার তাহলে কোথা থেকে চার্ট হলো এটা বোঝা গেল। এবার এই গ্রিন কালারের লাইন, রেড কালারের লাইন, এগুলোকে বলা হয় ক্যান্ডেল, এবং আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখতে চলেছি এই ক্যান্ডেলগুলোকে কি করে বুঝবো। তো নেক্সট ভিডিওটার অবশ্যই অপেক্ষা করুন এবং আপনারা যেভাবে এই বাংলা চ্যানেলের ভিডিওগুলোকে দেখার ইন্টারেস্ট রাখছেন তাতে কিন্তু আমি এতটা এক্সাইটেড যে সত্যি আমাদের বাঙালিদের মধ্যে শেয়ার বাজারটা শেখার কিন্তু একটা বিশালভাবে প্রবণতা এখন এসছে। তো আমরা পরের ভিডিওটাই কিন্তু জানতে চলেছি এই ক্যান্ডেল জিনিসটা কি হয়। তো চার্ট কি হলো বোঝা গেল যে এই এসবিআই শেয়ারটার দাম কোনো সময় এখানে 637 টাকা ছিল। দেখুন রাইট সাইডে দামটা দেখা যাচ্ছে। কোনো সময় এর দামটা 647 টাকা গেছে, আবার নেমে গেছে 640 টাকা, আবার ওপরে গেছে 650 টাকা। এই যে ওঠানামা করা, এই যে ক্যান্ডেলস্টিক, এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক চার্ট। আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, আমরা লাইন চার্টে করতে পারি। তো তখন এরকমভাবে চার্ট দেখা যায়। ওকে, তো আমরা জানতে পারলাম যে শেয়ার মার্কেটে চার্ট দেখতে হয় কিভাবে এবং চার্টের প্রয়োজনীয়তা কতটা। দেখুন, প্রয়োজনীয়তা হচ্ছে আপনি নিজের থেকে এই চার্ট দেখে কি করে বুঝবেন যে নেক্সট স্টেপ কোথায় যেতে পারে। এর জন্যই আমরা চার্ট দেখে থাকি।
চলুন বন্ধুরা আমরা পরের ভিডিওটার জন্য একটু অপেক্ষা করে যাই। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আর সঙ্গে সঙ্গে বেল আইকন করে থাকেন তাহলে কিন্তু পরের ভিডিওটার নোটিফিকেশন সবার আগে যাবে। কিন্তু যদি আমার বোঝানো আপনার ভালো না লেগে থাকে তাহলে কোনো দরকার নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আজকের ভিডিওটা এইটুকুনি। জয় হিন্দ, জয় ভারত।